গুড মর্নিং ফ্রেন্ড। এই যে সকাল সকাল রেডি হয়ে বাইরে বেরিয়ে দাঁড়িয়ে রয়েছি। এখানে মা শারদা আর হচ্ছে স্বামীজি আর রামকৃষ্ণর মূর্তি রয়েছে। আমরা এই লজটাতে ছিলাম। এইখানে নেতাজির মূর্তি আছে, ওইখানে শ্রীরামের হচ্ছে রথটাও আছে। তাই এই লজটায় আমাদের রাখা হয়েছিল, মানে ওইখান থেকে আশ্রম থেকে রেখেছিল। তা আমরা গ্রাউন্ড ফ্লোরে ছিলাম, 3তলা লজটা বেশ ভালো, পরিষেবাও ভালো ছিল। তাই এই যে চলে এসেছি আমরা এইখানে। এখন হচ্ছে প্রভাত ফেরি বেরিয়েছিল, তা আমরা প্রভাত ফেরি বেরিয়ে আশ্রমের সামনে দাঁড়িয়ে আছি। এখন ঠাকুর আস্তে আস্তে ভেতরে ঢুকবে, ভেতরে নিয়ে যাওয়া হবে। তারপরে হচ্ছে আবার কিছু বক্তৃতা কথাবার্তা হবে, আলোচনা হবে, গান বাজনা হবে। তারপরে আমাদের আজকে 1টার সময় সমস্ত সভা শেষ হয়ে যাবে। তারপরে আমরা সমস্ত 1টার সময় শেষ হয়ে গেলে লাঞ্চ করে তারপরে যে যার মতন বাড়িতে যেতে পারবে। তাই হচ্ছে মোটামুটি এখানে 9টার মতন বাজে ঘড়িতে। তখন আমাদের সভা, মানে আমাদের সকাল 6:30 পৌনে 7টা থেকে প্রভাত ফেরি শুরু হয়েছে। ওই করে এসে 7:30 পৌনে 8টার মধ্যে, 7:30টার মধ্যে আর কি হয়ে গেছিলো। 7:30 পৌনে 8টা এরকমই আর কি হবে। তাই তো আমাদের এখানে বসে রয়েছি, এখানে সমস্ত আলোচনা হচ্ছে, কথাবার্তা হচ্ছে। তার মাঝখান দিয়ে আমি আবার একটু ভিডিও করে নিচ্ছি। হাজব্যান্ড মাঝে মাঝে বকা দিচ্ছে, হ্যাঁ অন্যমনস্ক হয়ে ভিডিও করছো, এগুলো দেখো, এগুলো শোনো। এখানে ওই একটা বয়স্ক কাকুর মতন উনি গান করছিলেন, সেই গান হচ্ছিল। তা আমি বললাম এখন তো গান হচ্ছে, তাই একটু ভিডিও করি। এখন তো কোনো কথা বা বক্তৃতা হচ্ছে না, যার জন্য আমি ডিস্টার্ব করছি না। অনেকেই আমার সঙ্গে সঙ্গে আবার ভিডিও করছিল। গানটা বেশ সুন্দর গাইছিল, কপিরাইট হবে বলে আমি দিলাম না গানটা। তারপরে এই তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা 2:30টার মধ্যে বেরিয়ে পড়েছি। খাওয়া দাওয়া করে এখান থেকে মতিঝিল, মানে কি বলে রামকৃষ্ণ, দেখুন উল্টোপাল্টা বলে দিচ্ছে। এখন হচ্ছে এখানে চলে এসেছি হাজারদুয়ারিতে। তো এখান থেকে কাছেই, আমরা যে আশ্রমে ছিলাম। তা মাথাটা গেছে একদম, মানে উল্টোপাল্টা বক 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 করেই যাচ্ছে আর কি। যাই হোক, এই আমরা এখন হাজারদুয়ারিতে ঢুকবো, তার জন্য টিকিট ফিকিট কেটে নিয়ে আসা হলো। এই যে হাজারদুয়ারির মাঠটা পুরো, এখন অনেক আগে আমরা এসেছিলাম তখন একরকম ছিল, এখন অনেকটা চেঞ্জ হয়ে গেছে। মানে অতটা আমার হাজারদুয়ারিতে ভালো লাগলো না। তা যাই হোক, লোকজন, শীত পড়ে গেছে, লোকজনের ভিড়ও মোটামুটি ভালোই হয়েছে। তা আমাদের সঙ্গে আবার কয়েকজন ছিলেন বয়স্ক লোক, অল্প বয়স্ক। যাই হোক, তা এক বয়স্ক কাকু ছিলেন, তার সাথে গল্প করতে বেশ ভালো লাগছিল। উনি বেশ মজার মজার কথা বলছিলেন। তো এই যে সামনে আমাদের সব টিম, আমরা টোটাল 6জন ছিলাম। তা বেটা ছেলেই ছিল, আমি মেয়ে ছেলে একা ছিলাম। তা আমি পেছন পেছন ভিডিও করছিলাম, ওনারা সব সামনে ছিল। তোমরা সব হাঁটো আগে আগে, আমি পেছন পেছন আসছি। ওই যে সামনে 4জন, তার আগে 2জন আছে। আগে 2জন না, 1জন, মানে বেটা ছেলে 5জন ছিল, আমি একা 6জন। আমার হাজব্যান্ডকে দিয়ে, আমাকে দিয়ে 6জন, আর 4জন ছিল। তা যাই হোক, এই মানে বিকেলবেলা পর্যন্ত, বিকেলে বেশ ভালোই লাগছিল। সূর্য ডোবেনি এখনও, ডুবে ডুবে মানে এরকম হচ্ছিল। তাই এই যে সূর্যটা এখন হাজারদুয়ারির মাথার উপরে, দেখতে বেশ ভালোই লাগছিল, ঘুরতেও বেশ ভালো লাগছিল। হালকা ঠান্ডা ছিল, মানে সেই সময়টা তখন অত ঠান্ডা ছিল না। এখানে একটা সমাধি না মসজিদ কি বললো আমি ঠিক বুঝতে পারলাম না। আর যাই হোক, এই সাইডটা হচ্ছে মসজিদ। যখন রাজা সিরাজদৌল্লা ছিলেন তখন তারা নাকি ওইখানে নামাজ পড়তেন। তা যাই হোক, এখান থেকে ঘুরে আমরা বেরিয়ে যাব অন্য আরেকটা জায়গায় ঘোরার উদ্দেশ্যে। মোটামুটি আমাদের ঘোরা হয়ে গেছে এখানে। তা অল্প কিছু যাওয়ার পথে যেটুকু শ্যুট করা যায় সেটুকুই শ্যুট করছি। অনেকটা সময় এসেছি, আর মিউজিয়ামের মধ্যে গিয়েছিলাম, সেখানে তো আর তোমার ক্যামেরা অ্যালাউ না, সেখানে ভিডিও করতে পারিনি। যাই হোক, অনেকটা ঘুরেছি, ওই মসজিদের ওইদিকে গিয়েছিলাম। অনেক জায়গায় ভিডিও মানে করা অ্যালাউ ছিল না, সেখানে ভিডিও করা হয়নি। তা যেখানে যেখানে অ্যালাউ ছিল সেখানে করেছি। এখন আমরা টোটালি বাইরের দিকে চলে এসেছি, এখন বেরিয়ে যাব। আমরা যে গাড়িটা এসেছি সেই গাড়িটাকে ফোন করেছি, ও বলে একটু দাঁড়ান, আসছি। এই যে ওইখান থেকে আমরা চলে এসেছি আর একটা জায়গায় ঘোরার। এখানে হচ্ছে, এইটা হচ্ছে কাটরা মসজিদ, তাই বললো, হ্যাঁ কাটরা মসজিদ। এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর, দেখতে ভালোই লাগছিলো। আমার তো ওই হাজারদুয়ারি থেকে এই জায়গাটা বেশি ভালো লাগছে, মানে খুব সুন্দর জায়গা। যদিও দেখার কোনো কিছুই নেই, কিন্তু সেই বড় বড় কিলার মতন ঢিপির মতন দেখতে বেশ ভালো লাগছিলো। তখনকার সময় মসজিদে কীরকম কী ছিল, কী করতো। তা যাই হোক, ঘুরে ফিরে সব কিছু মিলিয়ে বেশ ভালো ছিল। ওই যে ওইখানে বললো গুহার মধ্যে কী কয়েদিদের রাখা হতো না কী করা হতো, সেগুলোই আর কি দেখার মতন, মানে না কামান রাখা হতো। এই যে পেছনে যে বয়স্ক কাকুটা আছে, উনি হেভি হেভি কথা বলছিল, আমার শুনতে হেভি লাগছিল। আমি হাসছিলাম বলে উনি আরও উৎসাহিত হয়ে আরও বলছিল। এই হচ্ছে এইখানটায় রাজা সিরাজদৌল্লার আমলে নাকি সবাই এখানে নামাজ পড়তেন।
তাই যাই হোক, এই জায়গাটা এইদিকে ভেতরটায় আমরা চলে এসেছি। এখন এটা শুধু হচ্ছে ট্যুরিস্ট স্পট হয়ে গেছে, এখন আর সেখানে কোনো নামাজ ফামাজ বা কোনো কিছু পড়া হয় না, কিন্তু জায়গাটা সত্যি খুব সুন্দর। এই যে ভেতরে ভেতরে এরকম গার্ডেনিং করা আছে, ফুল বাগান আছে, মানে বেশ সুন্দর, চাপা চাপা রাস্তা, গলির মতন, মানে ভালোই লেগেছে সব মিলিয়ে। এই যে এক সাইডে এরকম ফুল বাগান ছিল, আবার অবশ্য মানে 4 সাইডেই ফুল বাগান ছিল। যাই হোক, সব মিলিয়ে খুব ভালো লেগেছে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আমার চ্যানেলটার সঙ্গে থাকবেন, আমার পাশে থাকবেন, আর আমাকে খুব 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 সাপোর্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা, বাই, শুভ